ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে আমি যে দুটো এপিসোড করেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা ভালো করে দেখেছো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি। এবং আমরা অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতিকে আমরা তিন রকম ভাগে ভাগ করে নেব। দেখো, প্রথমে ইন জেনারেল করব অ্যালডিহাইড এবং কিটোনের সাধারণ প্রস্তুতি, মানে যে প্রসেসে অ্যালডিহাইড কিটোন দুটোই প্রস্তুত করা যায় সেটা আমরা আগে করব। তারপরে আমরা করব অ্যালডিহাইড, খালি অ্যালডিহাইড প্রস্তুত করা যায় কোন পদ্ধতিগুলোতে সেগুলো করব, এবং তারপরে খালি কিটোন কিভাবে প্রস্তুত করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের বইতে হ্যাপাজার্ড দেয়া আছে, আমি এইটাকে একটু নতুন ক্লাসিফাই করে আমি কিন্তু এই প্রস্তুতিগুলো করতে চাইছি। সুতরাং আমরা যেটা প্রথম করব, অ্যালডিহাইড কিটোনের সাধারণ প্রস্তুতির মধ্যে অ্যালডিহাইড এবং কিটোন দুটোই প্রস্তুত করা যায় এমন কিছু কিছু বিক্রিয়া মারফত আমরা অ্যালডিহাইড কিটোন উভয়কেই প্রস্তুত করে দেখবো যে কিভাবে প্রস্তুত করা যায়। তো এরপরের এপিসোডে, পর্বে যেগুলো আমরা করব সেটা হচ্ছে প্রথম অ্যালডিহাইডের প্রস্তুতি করব, খালি অ্যালডিহাইড প্রস্তুত করব, এবং তারপর খালি কিটোন প্রস্তুত করব। এখন আজকে থেকে শুরু করছি আমি অ্যালডিহাইড এবং কিটোন উভয় প্রস্তুত করা যায় যে রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আজকে আমরা জানবো। দেখো, আজকে আমরা জানবো যে প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, প্রিপারেশন of aldehyde and ketone both, মানে এই প্রসেসে অ্যালডিহাইড কিটোন দুটোই প্রস্তুত করা যাবে। প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন, এইটা আমরা আজকে জানবো। এর মধ্যে আমি ছোট ছোট করে পার্ট করব, এবং এর মধ্যে দিয়ে হলো এই প্রিপারেশন অফ অ্যালডিহাইড কিটোন কয়েকটা পর্বে আমরা সম্পন্ন করব, এবং এই প্রসেসটা ভালো করে বোঝো। এই ক্যাটাগরিটাতে অ্যালডিহাইড এবং কিটোন উভয় প্রস্তুত করা যাবে। এর পরের যে ক্যাটাগরি করব, এরকম প্রসেসগুলো আমি কয়েকটা এপিসোড করব। তারপরের যে প্রসেসটা করব সেটাতে কেবলমাত্র অ্যালডিহাইড প্রস্তুত করব, এবং তারপরের যে এপিসোড করব সেটাতে কেবলমাত্র কিটোন প্রস্তুত করব। এখন এই যে আমি আজকে করতে চলেছি, এটাতে কেবলমাত্র অ্যালডিহাইড এবং কিটোন উভয় প্রস্তুত করা যায় সেইটা আমরা দেখে নেব। দেখো, আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করব প্রথম কোথা থেকে? এক নম্বর হচ্ছে আমরা যেটা প্রস্তুত করব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। দেখো, অ্যালকোহলের মধ্যে আমরা জানি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল আছে। তার মধ্যে অ্যালকোহল চ্যাপ্টারে আমরা পড়েছি যে 1 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হতে পারে সাধারণ তাপমাত্রায়, 3 ডিগ্রি অ্যালকোহল সাধারণ তাপমাত্রায় জারিত হতে পারে না। এবং অ্যালকোহল থেকে জারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি, এটা কিন্তু আমরা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি। এবং অ্যালকোহল চ্যাপ্টারে যেটা পড়েছি, দেখো আমি একটা অ্যালডিহাইড লিখছি ROH, এটা লিখলাম আমি একটা অ্যালকোহল লিখলাম ROH। তো ROH কে আমি যদি এখানে জারক দ্রব্য দিই, অক্সিজেন দ্বারা যদি জারণ করি, তাহলে কিন্তু অ্যালডিহাইড পরিণত হবে অ্যালকোহল পরিণত হবে অ্যালডিহাইডে প্রথম ধাপে। এবং অ্যালডিহাইডে জারিত হওয়ার প্রবণতা এই অ্যালকোহলের থেকেও বেশি। সুতরাং এই যে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে, এই অ্যালডিহাইড কিন্তু আবার জারণ হয়ে যাবে এবং জারিত হয়ে তৈরি হয়ে যাবে RCOOH, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হয়ে যায়। এবং এখানে যদি তুমি তীব্র জারক দ্রব্য দাও, তীব্র জারক দ্রব্যের মধ্যে কি পাচ্ছ? K2Cr2O7 প্লাস H2SO4। এই তীব্র যদি জারক দ্রব্য দাও, তাহলে কি হবে? তাহলে অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হবে, এবং অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়ে যাবে। মানে এই একই রিয়েজেন্ট তুমি যদি দাও, K2Cr2O7 গাঢ় H2SO4, K2Cr2O7 এবং H2SO4, এখানে লঘু দিলেও হবে, অসুবিধা নেই। এক্ষেত্রে কিন্তু এটা জারক দ্রব্য রূপে কাজ করবে। জারক দ্রব্য রূপে কাজ করবে মানে এখানে অক্সিজেনটা দিচ্ছে, মানে অক্সিডাইজ করবে, অ্যালকোহলকে অক্সিডাইজ করে অ্যালডিহাইডে পরিণত করবে, আবার অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে অ্যাসিডে পরিণত হবে। এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা তো এখানে প্রস্তুত করতে চাইছি অ্যালডিহাইড, আমার তো অ্যাসিড প্রস্তুত করতে চাইছি না। আমরা যেহেতু অ্যালডিহাইড প্রস্তুত করতে চাইছি, সুতরাং এখানে যে জারক দ্রব্যটা দেওয়া হবে সেটা কিন্তু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হবে, অর্থাৎ মৃদু জারক দ্রব্য কিন্তু ব্যবহার করা হবে, যাতে আমরা এই অ্যালডিহাইডটা আবার যাতে পুনরায় জারিত না হয়ে যাতে অ্যাসিডে পরিণত হয়, সেই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এবং সেখানে কিন্তু আমরা মাইল্ড জারক দ্রব্য ব্যবহার করবো। মাইল্ড মানে মৃদু জারক দ্রব্য। এখানে যে K2Cr2O7 আর H2SO4 আমরা দিয়েছি, এটা হচ্ছে তীব্র জারক দ্রব্য। এবং এই তীব্র জারক দ্রব্য দিলে অ্যালকোহলকে আমরা কিন্তু এই অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ রাখতে পারবো না, অ্যালডিহাইডটা আবার জারিত হয়ে কিন্তু অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা যদি মৃদু জারক দ্রব্য দিই, তাহলে কিন্তু আমরা
এই অ্যালকোহলকে জারিত করে কিন্তু আমরা অ্যালডিহাইডের স্তরে সীমাবদ্ধ রাখতে পারবো। এবং সেই সেই মৃদু জারক দ্রব্যগুলো কি কি সেইগুলো একটু আলোচনা করি। যেমন ধরো আমি এখানে একটা অ্যালকোহল লিখছি, যেটা আমাদের অতি পরিচিত ইথাইল অ্যালকোহল CH3CH2OH। এই CH3CH2OH কে আমি মৃদু জারক দ্রব্য দিচ্ছি, যেটার নাম হচ্ছে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এই পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটটা কি? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এটা হচ্ছে, দেখো, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড CrO3, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর পিরিডিন মানে C5H5N এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের 1:1:1 মিশ্রণ। 1:1:1 যদি মিশ্রণ করো তাহলে তুমি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা পিসিসি পেয়ে যাবে। এবং এক্ষেত্রে দ্রাবক হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে CH2Cl2। এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটা হচ্ছে দ্রাবকটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। তাহলেই এখানে অ্যালকোহল জারিত হয়ে যাবে। এবং এই পিসিসি, এটার নামটা মনে করবে, পিসিসির নামটা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। আমি লিখে দিচ্ছি, পিসিসি নামটা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, CHLO ক্লোরোক্রোমেট, CHROMAT ক্লোরোক্রোমেট। পিসিসি হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, এটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে পিরিডিন এবং HCl এর 1:1:1 মিশ্রণ। এবং সেইখানে এখানে যদি তুমি মিথিলিন ক্লোরাইড দ্রাবক ব্যবহার করো, তাহলে এই যে অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ থাকবে। এবং এক্ষেত্রে উৎপন্ন হবে কি? এক্ষেত্রে উৎপন্ন হবে CH3CHO, করসপন্ডিং অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালকোহলে যত কার্বন বিশিষ্ট তুমি অ্যালকোহল নেবে, তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কিন্তু উৎপন্ন হবে। এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এক্ষেত্রে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, কিন্তু এখানে মৃদু জারক দ্রব্য রূপে ব্যবহার করা হচ্ছে। এখানে কোনো মতেই কিন্তু আমি K2CR2SO না H2SO ব্যবহার করব না, কারণ এই CH3CHO তাহলে জারিত হয়ে যাবে, জারিত হয়ে কিন্তু অ্যাসিডে পরিণত হবে। সেই জন্য আমি এখানে মৃদু জারক দ্রব্য ব্যবহার করব। এই পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বাদ দিয়েও তোমাদের আরো কিছু জারক দ্রব্য আছে। সেটা কি? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বাদ দিয়ে আরো কিছু জারক দ্রব্য আছে, সেটা হচ্ছে কলিন্স বিকারক। কলিন্স বিকারক তুমি দিতে পারো। কলিন্স বিকারক, এই কলিন্স বিকারকটা কি? দেখো, কলিন্স বিকারক দিতে পারো তোমরা। যদি এই কলিন্স বিকারকটার নামটা হচ্ছে, কলিন্স বিকারকটা কি? CrO3 আর এই দ্বিতীয় CrO3 আর C5H5N, এইটা হচ্ছে কলিন্স বিকারক। এখানে কিন্তু HCl-টা নেওয়া হবে না। CrO3 আর C5H5M মানে CrO3 মানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং যে পিরিডিন, এবং এটা পিরিডিনটা 1:2 অনুপাতে থাকে আর কি। CrO3টা যদি 1 ভাগ নেওয়া হয়, তাহলে পিরিডিনটা নিতে হবে 2 ভাগ। এবং সেই অনুপাতে নিয়ে, এবং এখানে তুমি দ্রাবক হিসাবে মিথিলিন ক্লোরাইড এই দ্রাবকটাই ব্যবহার করবে, CH2Cl2 এই দ্রাবকটাই ব্যবহার করবে, CH2Cl2 এই দ্রাবকটাই তুমি ব্যবহার করবে, CH2Cl2 এই দ্রাবকটা ব্যবহার করলে এই কলিন্স বিকারক কিন্তু মৃদু জারক দ্রব্য। এবং মৃদু জারক দ্রব্য যেহেতু, সুতরাং এই অ্যালকোহলটা জারিত হয়ে কিন্তু অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এখানে উৎপন্ন হবে CH3CHO। দেখো, এর মধ্যে কোনো জটিলতা নেই। CH3CHO তে পরিণত হলে, অ্যালডিহাইডে পরিণত হলে কলিন্স বিকারক দিয়ে। দেখো, তোমরা যদি এখানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এই যে যদি কম্পোজিশনটা না মনে রাখতে পারো তাহলেও হবে, খালি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট লিখে দিলেও হবে, এবং এখানে দ্রাবক হিসেবে CH2Cl2 ব্যবহার করলেও হবে। এখানে তুমি কলিন্স বিকারকটা কি দিয়ে তৈরি সেটা না মনে রাখলেও হবে, খালি কলিন্স বিকারক এবং মিথিলিন ক্লোরাইড ব্যবহার করে দিলে অ্যালডিহাইড পেয়ে যাচ্ছে, সেটা লিখে দিলেও হয়ে যাবে। এক্ষেত্রে কলিন্স বিকারক দিয়ে যে বিক্রিয়াটা হলো, এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এই যে CH2Cl2 এটা মিথিলিন ক্লোরাইড, এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এই মিথিলিন ক্লোরাইডের বদলে যদি আমি এখানে পিরিডিন দ্রাবক ব্যবহার করি, মিথিলিন ক্লোরাইডের বদলে যদি আমি পিরিডিন দ্রাবক ব্যবহার করি, পিরিডিন দ্রাবক যদি আমি ব্যবহার করি, মিথিলিন ক্লোরাইডের বদলে পিরিডিন দ্রাবকও ব্যবহার করা যাবে, এটা একদম নিশ্চিত এই প্রসেসটায়। এবং তখন সেই প্রসেসটাকে আমরা বলবো সারেট পদ্ধতি। তখন সেই প্রসেসটাকে আমরা বলবো সারেট পদ্ধতি। দেখো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এর মধ্যে কোনো শর্ট ট্রিক্স নেই, কোনো বিকল্প নেই, জাস্ট তোমাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু এই জায়গাটা হয়ে যাবে। দেখো, আমি দুটো বিকারক লিখেছি, পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এবং কলিন্স বিকারক, দুটো দিয়েই কিন্তু আমি অ্যালকোহল থেকে কিন্তু অ্যালডিহাইডে রূপান্তর করতে পেরেছি। আমার থার্ড বিকারক কি? থার্ড বিকারক আমি যেটা নেবো সেটা হচ্ছে জোন্স বিকারক। জোন্স বিকারকটা কি? জোন্স বিকারক আমরা যেটা নেবো সেটা হচ্ছে জোন্স বিকারকটা নেবো। জোন্স বিকারক, জোন্স রিএজেন্ট, এই জোন্স রিএজেন্ট নিয়েও কিন্তু আমি জারণ করতে পারি। এবং এটা জোন্স বিকারকটা হচ্ছে মৃদু জারক দ্রব্য। এবং এক্ষেত্রে জোন্স বিকারক আর কিছুই নয়, এখানে যেটা নিচ্ছ সেটাই K2CR2O7 আর H2SO4,
কিন্তু K2CR2O7 আর H2SO4 নিলে তো এখানে অ্যালডিহাইড স্তরে সীমাবদ্ধ থাকে না, তাই জন্য এখানে জলীয় অ্যাসিটোন ব্যবহার করা হবে। এই তিনটের কম্বিনেশন হচ্ছে জোন্স বিকারক, এবং জলীয় অ্যাসিটোন দেওয়ার ফলে এটা কিন্তু মৃদু জারক দ্রব্য রূপেই কাজ করবে, খেয়াল করবে। এবং জোন্স বিকারক দিলেও কিন্তু এই অ্যালকোহলটা করসপন্ডিং অ্যালডিহাইডে রূপান্তরিত হবে, যেটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। মনে থাকবে, যদি যে কোনো, আমি একটা এখানে ইথাইল অ্যালকোহল দিয়ে আমি দেখিয়েছি, তুমি যে কোনো অ্যালকোহল দিয়ে দেখাতে পারবে, এবং যে অ্যালকোহলের যতগুলো কার্বন পরমাণু থাকবে অ্যালডিহাইডে ততগুলো কিন্তু কার্বন পরমাণু থাকবে। এটাই হচ্ছে কিন্তু বড় বৈশিষ্ট্য। সুতরাং তোমাকে যদি অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইড প্রস্তুত করতে বলে, তাহলে তুমি তোমার পছন্দ মতো, এখানে তিনটে জিনিস আমাদের লেখা দেওয়া আছে, পিসিসি বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, কলিন্স বিকারক তুমি ব্যবহার করতে পারো, বা জোন্স বিকারক ব্যবহার করতে পারো। এই তিনটে বিকারক দিয়েই কিন্তু আমরা এখান থেকে অ্যালকোহল থেকে আমরা কিন্তু অ্যালডিহাইডে রূপান্তর হতে পারবো। এবং এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের মাধ্যমে আমরা এটা রূপান্তরিত হতে পারবো। তোমার যদি কম্পোজিশন মনে না থাকে তাহলেও হবে, তুমি পিসিসি মনে রাখতে পারো, কলিন্স বিকারক, জোন্স বিকারক লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। কম্পোজিশন মনে না রাখলেও কোনো তেমন অসুবিধা নেই। এবার দেখো, আমরা যদি এটা তো 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলাম, এবার যদি 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করি তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহলে যদি আমি জারণ করি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি করলাম, তোমরা এখানে নোট করবে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটা হলো। এবার যদি 2 ডিগ্রি করি, 2 ডিগ্রি, আচ্ছা আমি 2 ডিগ্রিটা এখানে করছি, দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমি একটা অ্যালকোহল করতে বলছিলাম, সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, CH3 CHOH CH3। কেন 2 ডিগ্রি? নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন 2 ডিগ্রি? কারণ এই OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত, সেটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, সেই জন্যই 2 ডিগ্রি। এবং এক্ষেত্রে আমরা কি দেবো? এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এই K2CR2O7 আর H2SO4 দেবো, K2CR2O7 প্লাস H2SO4 দেবো, এবং দিয়েই আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে কিটোন তৈরি হবে। এখানে K2CR2O7 আর H2SO4 দিলেও হবে, K2CR2O7 আর H2SO4 দিলেও আমরা কিন্তু কিটোন পাবো। এই কিটোনটা কিরকম? এই দেখো, এইখানে যেটা পাবো সেটা হচ্ছে যত কার্বন বিশিষ্ট আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়েছি, তত কার্বন বিশিষ্ট আমি কিটোন পাবো। এবং কিটোনের সংকেতটা কি হবে তাহলে? 3 কার্বন বিশিষ্ট কিটোন মানে কি? CH3 C ডবল বন্ড CH3। বুঝতে পারলে? CH3 C ডবল বন্ড CH3, অর্থাৎ এটার নাম কি? অ্যাসিটোন। এটার নাম হচ্ছে অ্যাসিটোন। সুতরাং আইসোপ্রোপাইল অ্যালকোহলকে যদি K2CR2O7 আর H2SO4 দ্বারা জারণ করো, তাহলে কিন্তু আমরা অ্যাসিটোন পাবো। এবং এখানে আমি K2CR2O7 আর H2SO4 ব্যবহার করতে পারি, কারণ এই অ্যাসিটোন যেটা উৎপন্ন হচ্ছে, এই অ্যাসিটোনে কোনো আলফা হাইড্রোজেন থাকে না বলে আমরা কিন্তু এই অ্যাসিটোনকে আমরা কি করতে পারি, মানে অ্যাসিটোনের কিন্তু আর ফার্দার জারণ সম্ভব নয়। এখানে দেখো, অ্যালডিহাইডের কিন্তু একটা হাইড্রোজেন আছে বলে আবার ফার্দার কিন্তু জারণ সম্ভব, কিন্তু কিটোনের কিন্তু এখানে কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই বলে আর ফার্দার জারণ মানে নর্মাল টেম্পারেচারে সম্ভব নয়। হাই টেম্পারেচারে বা হাই কন্ডিশনে হবে, কিন্তু নর্মাল টেম্পারেচারে সম্ভব নয়। কারণ সেই জন্য আমি কিন্তু এখানে জারক দ্রব্য রূপে K2CR2O7 H2SO4 তীব্র জারক দ্রব্য আমি ব্যবহার করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আর এটার জারিত হয়ে কিন্তু অ্যাসিডে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এটা থেকে তোমরা বুঝলে যে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি মৃদুজারক দ্রব্য দ্বারা জারিত করি তাহলে কিন্তু উৎপন্ন হবে অ্যালডিহাইড, এবং 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারক দ্রব্য দ্বারা, এখানে কি জারক দ্রব্য বলতে K2CR2O7 H2SO4 দ্বারা জারিত করি, তাহলে পাবো কিটোন। একদম ক্লিয়ার? এবং 2 ডিগ্রি যে অ্যালকোহলের জারণ দ্বারা আমরা কিটোন প্রস্তুতির আরেকটা পদ্ধতি আমরা করব। দেখো, 2 ডিগ্রি অ্যালকোহলের আমরা কিটোন প্রস্তুত করব, আরেকটা প্রসেসও আমরা কিন্তু করব, সেই প্রসেসটা আমরা দেখছি। দেখো, সবটাই অ্যালকোহল থেকে হচ্ছে, এবং 2 ডিগ্রি অ্যালকোহলের আরেকটা প্রসেসের মাধ্যমেও আমরা কিন্তু কিটোন প্রস্তুত করতে পারবো, সেইটা আমরা তোমাকে দেখাবো। এবং সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের প্রথম প্রসেসটা আমি করেছি, সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করে দিয়েই আমরা পেয়ে যাচ্ছি, সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করে দিয়েই আমরা কিটোন পেয়ে গেছি। এবং দ্বিতীয় প্রসেস 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি প্রস্তুত করি? কিটোন প্রস্তুতি। প্রথম প্রসেসটা আমি করেছি, কিটোন প্রস্তুতি প্রথম প্রসেসটা দেখেছো, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন প্রস্তুতি। 1 নম্বর প্রসেসটা দেখেছো যে K2CR2O7 আর H2SO4 দ্বারা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে দিলেই আমি কিন্তু অ্যাসিটোন বা কিটোন পেয়ে যাচ্ছিলাম। এবার দ্বিতীয় পদ্ধতিটা যেটা আমরা করব, যেটা 2 নম্বর দিচ্ছি, সেটা হচ্ছে, দেখো এটার নাম দিচ্ছি আমি ওপেন এয়ার জারণ পদ্ধতি।
দেখো এই ক্ষেত্রে কি হবে, দেখো খুব ইন্টারেস্টিং ওপেনার জারণ পদ্ধতিটা, মানে কোনো রকম ঘাবড়াবার কিছু নেই। ওপেনার জারণ পদ্ধতিটা কি হবে দেখো, ওপেনার জারণ পদ্ধতিতে আমরা কি করে থাকি দেখো, কোনো একটা 2 ডিগ্রি আমি অ্যালকোহল নিচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহল আমি নিচ্ছি দেখো আর সিএইচ ওইচ আর, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল আর সিএইচ ওইচ আর, এবং এইটাকে আমরা কিন্তু অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া করাবো। অ্যাসিটোন মানে কি, অ্যাসিটোন মানে CH3CO CH3, এটা কিটোন, এবং অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া করবো। অ্যাসিটোনের হচ্ছে সংকেত কি, অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3CO CH3, তাকে আমরা এরকম ভাবে লিখবো CH3COCH3, এটা কিটোনের সঙ্গেই বিক্রিয়া করাচ্ছি, কিন্তু কিটোন, এটাতে কিটোনই উৎপন্ন হবে, কিন্তু অন্য ধরনের কিটোন উৎপন্ন হবে। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি দেখো, এবার এই এদের মধ্যে বিক্রিয়া হবে, এবং এই বিক্রিয়াটা যেটা ঘটাতে হবে সেটা হচ্ছে টারসিয়ারি বিউটাইল অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইডের উপস্থিতিতে। এই যে বিক্রিয়াটা দেখো এখানে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল আর CH OH আর, এটা 2 ডিগ্রি অ্যালকোহল নিশ্চিত। এটা যদি CH3 হয়ে যায়, এটা যদি CH2 এটা CH2 হয়, তাহলে সেই অ্যালকোহলটার নাম হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলকে সঙ্গে আমি অ্যাসিটোনের বিক্রিয়া ঘটাচ্ছি। অ্যাসিটোন এটা একটা কিটোন, এবং এটা কার উপস্থিতিতে ঘটাচ্ছে, অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড। অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইডের সংকেত কি দেখো, অ্যালুমিনিয়াম আমি লিখে দিলাম, টারসিয়ারি বিউটক্সাইড মানে এই একটা কার্বন থাকবে, এই কার্বনের সঙ্গে 3টে মিথাইল গ্রুপ থাকবে, এবং এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি, এই কার্বনটা হচ্ছে টারসিয়ারি বিউটক্সাইড মানে 4টে কার্বন, দেখো এখানে সি আর এই CH3 জন্য 3টে, তাহলে মোট 4টে কার্বন, আর এখানে বিউটক্সাইড অক্সিজেন থাকবে একটা, এবং এইটাকে যদি আমরা ঘিরে দিই তাহলেই হয়ে যাবে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড, এবং অ্যালুমিনিয়াম যোজ্যতাটা এখানে আসবে, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড। এটাকে তুমি এরকম সংকেত দিয়েও দেখাতে পারো, অ্যালুমিনিয়াম, এই কার্বনটা হচ্ছে টারসিয়ারি কার্বন, কারণ এই কার্বনটার সঙ্গে 3টে CH3 গ্রুপ যুক্ত আছে টারসিয়ারি, এবং 4টে কার্বন আছে বলে বিউট, আর অক্সিজেন আছে বলে বিউটক্সাইড, আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 বলে অ্যালুমিনিয়াম যোজ্যতা এখানে চলে এলো, তাহলে এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড। এই অ্যালুমিনিয়াম টারসিয়ারি বিউটক্সাইড উপস্থিতিতে বিক্রিয়া করবে। দেখো কিভাবে বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়াটা এরকম ভাবেই হবে, জাস্ট এই দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করে দাও, এই দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করো, এই গ্রুপটাকে তুমি এখানে পাঠাও, আর এই যে গ্রুপটাকে তুমি এখানে পাঠাও, ব্যাস, দ্যাট ইজ কল্ড ওপেনার জারণ পদ্ধতি। এই গ্রুপটাকে যদি তুমি এখানে পাঠাও তাহলে কি হচ্ছে দেখো, তাহলে তৈরি হচ্ছে আর সি ডবল বন্ড ও আর, এটা তৈরি হচ্ছে। আর এই CH OH গ্রুপটাকে যদি এদিকে পাঠাও তাহলে কি হচ্ছে দেখো, তাহলে তৈরি হচ্ছে CH3 CH OH আর এদিকে CH3। এবার দেখো তুমি যে কিটোনটা, এই যে এটা তো তুমি কিটোন পেলে, এবং এই কিটোনটাতে দেখো, এই কিটোনটা এখানে যে অ্যাসিটোনটা নিয়েছিলাম, সেই অ্যাসিটোনের এখানে দেখো যে আটটা আছে, সেই 8 যুক্ত কিটোন তুমি পেলে, অর্থাৎ এখানে আমি অ্যাসিটোন ব্যবহার করছি, মানে মিডিয়াম হিসেবে ব্যবহার করছি, বা কোনো রিয়েজেন্ট হিসেবে আমি ব্যবহার করছি অ্যাসিটোন, কিন্তু অ্যাসিটোন বাদ দিয়ে এখানে কিন্তু যে আমি জিনিসটা পেলাম সেটা কিন্তু একটা কিটোন পাবো। হ্যাঁ, সেটা অ্যাসিটোন হতে পারে, যদি এই আর এই আরটা দুটোই CH3, তাহলে কিন্তু এটাও কিন্তু অ্যাসিটোনই হবে। আর এই আর এই আরটা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এটা অ্যাসিটোন হবে না, অন্য ধরনের কিটোন তৈরি হবে। এবং এটাও একটা জারণ প্রক্রিয়া, কারণ এই CH OH গ্রুপটা, সেকেন্ডারি অ্যালকোহলের CH OH গ্রুপটা জারিত হয়েছে কারণ কি, কারণ এখানে দেখো দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে CO বন্ধনটাই তৈরি হয়। আমি এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে এই COটাকে এখানে পাঠালাম, এটাকে পাঠালাম, কিন্তু ঘটনাটা কি হয়েছে, সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়েছে, কারণ এখানে CH OH ছিল, CH OH থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে মানে হাইড্রোজেন রিমুভালকেও কিন্তু আমরা কি বলতে পারি, হাইড্রোজেন রিমুভালকে আমরা অক্সিডেশন বলতে পারি। সুতরাং এখানে অক্সিডেশন প্রক্রিয়া ঘটেছে, এবং অক্সিডেশন প্রক্রিয়ার নাম কি, ওপেনার অক্সিডেশন প্রসেস। বুঝতে পারলে? সুতরাং এইভাবে কিন্তু আমরা ওপেনার জারণ পদ্ধতিতে আমরা কিন্তু তৈরি করে থাকি, আমরা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কিটোন তৈরি করে থাকি। ভালো করে এটা করবে। এবার দেখো, এটা হচ্ছে অ্যালকোহলের জারণ দ্বারা, তাহলে একদম নিশ্চিত বুঝলে অ্যালকোহলের জারণ দ্বারা আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে আমরা অ্যালডিহাইড পাচ্ছি, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কিটোন পাচ্ছি। আমরা যেখানে আছি সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের সাধারণ প্রস্তুতি। এমন কিছু প্রসেস আলোচনা করছি যেখানে অ্যালডিহাইড এবং কিটোন দুটোই প্রস্তুত করা যায়। এবং অ্যালকোহল থেকে প্রস্তুতির আরেকটা পদ্ধতি আছে, সেটা কি, অ্যালকোহল থেকে প্রস্তুতির আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি 2 নম্বর পদ্ধতির নাম দেখছি। এটা অ্যালকোহল থেকে আমি বলেছি, জাস্ট অ্যালকোহল থেকে
এটা 1 নম্বর পদ্ধতি অ্যালকোহল থেকে। তো 2 নম্বর পদ্ধতিটা আমি এরকমই লিখছি, মানে সেটা 2 নম্বর পদ্ধতিটা আমি এরকম ভাবে করছি যে অ্যালকোহলের ডিহাইড্রেশন দ্বারা, অ্যালকোহলের ডিহাইড্রেশন নয়, অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন দ্বারা, আমি ভুল বলছিলাম, অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন দ্বারা। দেখো এটাও তোমরা কিন্তু অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছো, অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন দ্বারা। ডিহাইড্রোজেনেশন মানে কি? ডিহাইড্রোজেনেশন মানে রিমুভাল অফ হাইড্রোজেন। ডি কথার অর্থ রিমুভাল অফ হাইড্রোজেন। অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোন পাই। এবং সেখানে কি অ্যালকোহল, ধরো আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, CH3 CH2OH, CH3CH2OH, এবং এখানে কি দিয়েছিলাম ডিহাইড্রোজেনেশন প্রসেসে? কপার, এবং 300 ডিগ্রি সেলসিয়াস। যারা তোমরা অ্যালকোহলটা ভালো করে পড়েছো, অ্যালকোহলের ধর্মতে আমি এটা করেছিলাম, কিভাবে হয়েছিল সেটাও বলেছিলাম, কিন্তু এখানে তো আর সেটা বলার সুযোগ নেই। এখানে দেখো এই ইথাইল অ্যালকোহলটা কপার 300 ডিগ্রির সঙ্গে বিক্রিয়া করে কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করবে। এবং কি অ্যালডিহাইড প্রস্তুত করবে? অবশ্যই কিন্তু সেটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। কি করবে? CH3CH2 ও CH3CHO উৎপন্ন করবে, CH3CHO, এবং তার সঙ্গে সঙ্গে H2 রিমুভাল হবে। এটা ডিহাইড্রোজেনেশন, মানে এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে। এটার সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি আমি অ্যালকোহল চ্যাপ্টারে, ডিটেলস আলোচনা করেছি ডিহাইড্রোজেনেশন অফ অ্যালকোহল। এটা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটা হলো, 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অ্যাসিটালডিহাইড বা অ্যালডিহাইড উৎপন্ন হলো। আর 2 ডিগ্রি অ্যালকোহল মানে আমি করছি দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের যদি আমি ডিহাইড্রোজেনেশন করি, অর্থাৎ কপার 300 ডিগ্রি সেলসিয়াস রিএজেন্ট ব্যবহার করি, তাহলে এখান থেকেও জল বেরোবে, এবং জল বেড়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কিটোন। এবং সেই কিটোনের নাম কি? এই কিটোনটা হচ্ছে অ্যাসিটোন, CH3CO CH3, এবং হাইড্রোজেন কিন্তু বেরিয়ে যাবে, এবং তৈরি করবে অ্যাসিটোন। ক্লিয়ার? এখানে ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন রিমুভাল হচ্ছে। 3 ডিগ্রির ক্ষেত্রে এই বিক্রিয়া ঘটে না, অ্যালকোহল চ্যাপ্টারে বলেছে 3 ডিগ্রির ক্ষেত্রে ডিহাইড্রোজেনেশনের বদলে ডিহাইড্রেশন ঘটে, সেখানে কিন্তু হাইড্রোজেন বেরোয় না, সেখানে কিন্তু জল বেরোয়। দেখো আমরা এই দুটো প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু অ্যালকোহল থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করতে পারলাম, জাস্ট অ্যালকোহলকে জারণ করে দিয়ে মৃদুজারক দ্রব্য দ্বারা। আর 1 ডিগ্রি অ্যালকোহলকে মৃদুজারক দ্রব্য দ্বারা যদি জারণ করি, তাহলে কিন্তু আমরা এখানে পেলাম অ্যালডিহাইড। সেই মৃদুজারক দ্রব্যের মধ্যে কি কি হতে পারে? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC, জোন্স বিকারক বা কলিন্স বিকারক, এইগুলো দ্বারা কিন্তু আমরা জারণ করে দিতে পারি। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারণ করে আমরা কি পেলাম? 2 ডিগ্রি অ্যালকোহল জারণ করে আমরা কিন্তু পেলাম হচ্ছে কিটোন। বিশেষ করে 2 ডিগ্রি অ্যালকোহল মানে সেকেন্ডারি আইসোপ্রোপাইল অ্যালকোহলকে যদি জারিত করে আমি কিন্তু অ্যাসিটোন পেলাম। আর 2 ডিগ্রি অ্যালকোহলের একটা বিশেষ জারণ করলাম, নেম রিঅ্যাকশন করলাম, সেটা কি? এটা হচ্ছে ওপেন এয়ার জারণ পদ্ধতি। সেই পদ্ধতিতেও কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিন্তু কিটোনে কিন্তু পরিণত হলো। সুতরাং 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের সঙ্গে সবসময় কিটোন জড়িত, 1 ডিগ্রি অ্যালকোহলের জারণের সঙ্গে সবসময় অ্যালডিহাইড জড়িত। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় প্রসেস করলাম অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন পদ্ধতি দ্বারা। অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন পদ্ধতিতে আমরা দেখলাম যে অ্যালকোহলকে যদি তুমি কপার 300 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করো, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে উৎপন্ন হবে অ্যালডিহাইড, এবং 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে উৎপন্ন হবে কিটোন, এবং উভয় ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন নির্গত হবে। তো দেখো অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করে ফেললাম, এটা খুব ভালো করে প্র্যাকটিস করো। আমরা সবে আছি, এখন অনেক পদ্ধতি আছে, অনেক প্রসেস আছে, সবগুলো আমরা আলোচনা করব। নিশ্চয়ই অ্যালকোহল সম্বন্ধে যেটুকু করলাম, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি যেটুকু করলাম ভালো করে করো, এবং এই প্রসেসে আমরা অ্যালডিহাইড এবং কিটোন সাইমেন্টেনিয়াসলি আমরা কিন্তু একই সঙ্গে কিন্তু আমরা আলোচনা করছি, যে প্রস্তুতি আলোচনা করছি। এরপরে আরো কিছু প্রসেস আছে, এই প্রসেস নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণ তোমরা এটাকে প্র্যাকটিস করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা এটাকে দেখতে থাকো। ধন্যবাদ।